শাশুড়ির মৃত্যুতে বউয়ের স্বস্তির নিঃশ্বাস। 7 মাস বিছানা শয্যায় ছিল শাশুড়ি। ননদ মুখ কঠিন করে বলল, বৌদি তোমার একটুও খারাপ লাগছে না? দিব্যি শক্ত আছো দেখছি। গলা ছেড়ে কাঁদলেই শুধু কষ্ট প্রকাশ পায়, লোক দেখানো কান্না করতে পারি না বোন। ননদের চোখ মুখ আরো কঠিন হয়ে উঠল। এক প্রকার খেকিয়ে উঠে বলল, কি বলতে চাও তুমি? আমি লোক দেখানো কান্না করছি? এতটা নীচ আমি নই গো। মায়ের মৃত্যুতে পাষণ্ডেরও মন গলে, তবে তোমারটা বেশিরভাগই লোক দেখানো। ননদ বলল, তুমি এটা বলতে পারলে? আমি জানি তাই পারলাম। মা 7 মাস ধরে বিছানা শয্যায়, কদিন মায়ের সেবা যত্ন করতে এসেছো? মাকে সাথে রাখার মিথ্যা আশাটুকুও দেখাওনি। পুরনো কথা এখন না তুলি বোন, মায়ের শোক কাটাও। ননদ আমার স্বামীর কাছে নালিশ করল, দাদা বৌদি তোর সামনে আমায় কি কি বলল। ঝামেলা করিস না তো, এখন এসব তর্ক ভালো লাগছে না। ক্রিয়াকর্ম শেষ করে সন্ধ্যা হতেই ননদের আবেগী কথা ও কান্না। অতঃপর আমার স্বামীকে তার বোন বলল, মায়ের কিছু স্বর্ণ আছে, আমায় দেবে বলেছে। মায়ের শেষ স্মৃতিগুলো নিয়ে কাল বাসায় যাব। আমার স্বামী বলল, তোকে দেবে এমন কথা মা কবে বলেছে? মায়ের পাশে ছিলিস কদিন? দেবে না সরাসরি বললেই হয়, ঠেস মেরে কথা বলছো কেন দাদা? এই কথাগুলো তোর প্রাপ্য। তোর কথা শুনতেও রাগ লাগছে এখন। বেঁচে থাকতে কোনো খোঁজ নেই। সকালে মা মরল, রাতেই তোর গহনার খোঁজ বের হলো। কেন দাদা? মা নিজেই তো বলেছিল আমার সব গহনা তো তোরই হবে। প্রতিদান দিয়েছিলি কিছু? যদি সত্যি সত্যিও বলতো তাহলেও তোকে একটা গহনাও দিতাম না। শেষ জীবনে যে তার সেবা যত্ন করে নিজের শরীর খারাপ করে ফেললো, এটুকু তার প্রাপ্য। আমি বউয়ের পক্ষে বলছি না, তোর বিরোধিতাও করছি না, শুধু যার প্রাপ্য তাকে সেটা পাইয়ে দেব। এই জন্য তুই সম্পর্ক বিচ্ছেদ করতে চাইলে করবি? দাদা, বৌদিই তোর কাছে বেশি আপন হলো? এত বউ পাগল তুই? হ্যাঁ, ও ছাড়া কে আপন? তুই। আমার ব্যবসার অবস্থা খারাপ, নিয়েছিস একদিনও খোঁজ? তোর বিয়ের যৌতুক দিতেই আমার কোমর পড়ে গিয়েছিল, 4 বছর লেগেছে সেটা পূরণ করতে। তোর বৌদির গহনা বেচে এবছর ব্যবসায় লাগিয়েছি। খারাপ সময়ে ও আমার পাশে ছিল, আছে, বোধ করি শেষ বয়সেও থাকবে। স্বার্থপর বোনের থেকে বউ পাগল হওয়া মন্দ নয়। স্বামীর কথাগুলো স্ত্রীর কানে অলংকারের মতো ঝনঝন করে বাজল। পরম ভালোবাসা এবং সম্মানে চোখ ভিজে উঠল। সত্যি কথা বলতে কি, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করলে, অসময়ে স্বামীর পাশে থাকলে সেই বউকে স্বামীরা একটু বেশিই ভালোবাসে।